আচ্ছা, একটা কম্পিউটারে কিভাবে স্ট্যাটিক আইপি আপনারা কানেকশন দিবেন, স্ট্যাটিক আইপি আপনারা কিভাবে বসাবেন সেই বিষয়গুলো আমি এখন দেখাবো আপনাদেরকে। মনোযোগ সহকারে দেখবেন। এটা খুবই ইজি বিষয়, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ফার্স্ট আপনাদের হচ্ছে যে যেহেতু আমাদের নিজস্ব রাউটার রয়েছে, রাউটার থেকে আপনি হচ্ছে যে এখানে যাবেন। আমি ফার্স্ট ক্যান্সেল করে দিলাম, এগুলো সবই আমি কেটে দিচ্ছি। আমি প্রথম থেকে ঢুকতেছি। উইনবক্সে যাচ্ছি, কানেক্ট দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট দিবেন, এটা নিয়ে সমস্যা নেই, আমি জাস্ট শো করে দিচ্ছি। এরপর আইপিতে যাবেন, যে এআরপিতে যাবেন। তো আপনি পূর্বে থেকেই আসলে জানেন যে আপনার কোন ব্লকের আইপি এখানে চলতেছে, ঠিক আছে। এখানে দেখেন বেশ কয়েকটা ব্লক আছে, যেমন এই যে 70-এর একটা ব্লক আছে, 110-এর একটা ব্লক আছে, 11 মানে 111-এর একটা ব্লক আছে, টোটাল 3টা ব্লক এখানে কিন্তু চলতেছে। তো এই আইপি গুলো অলরেডি ইউজ হচ্ছে, তাহলে এর বাইরে যে আইপি গুলো রয়েছে সব আমার ফ্রি আইপি। আমি যদি একটা আইপি যদি এখান থেকে যদি কপি করি, দেখা যাচ্ছে যে এখানে 16 রয়েছে, আমি যদি 15 কপি করি তাহলে কি সমস্যা আছে? আমি এখান থেকে কপি করলাম সরাসরি, কপি করে আমি রেখে দিলাম। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, দিয়ে এখন আমি সরাসরি এই কম্পিউটারে চলে আসছি। আমি এখানে হচ্ছে যে আইপিটা বসাই দিব, ঠিক আছে। এই কম্পিউটারে আমি এখন আইপিটা বসাই দিব। এখন এখানে ওয়াইফাই কানেকশন আছে, তো ওয়াইফাই কানেকশন বাদ দিয়ে মানে সাথে রেখে আমি হচ্ছে যে আইপিটা বসাই দিব। তো আমি এটা রাইট বাটন ক্লিক করলাম ওয়াইফাই এর উপরে, এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং অপশনে গেলাম, এরপর আমি হচ্ছে ইথারনেটে যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার কেবলটা এখানে কানেক্ট করা আছে, কিন্তু ইন্টারনেট কানেকশনটা এখানে দেওয়া নেই। আমি চাইলে এখান থেকে দুইভাবে এডিট করতে পারি, ঠিক আছে। এই যে এডিট অপশন রয়েছে, এখান থেকে আমি চাইলে ম্যানুয়াল দিয়ে আইপিভি অন করে আমি এখানে বসাই দিতে পারি, ঠিক আছে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, চলুন আপনাদের সেই ওয়েটা দেখাই। এটা আমি আবার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ফিরে চলে আসলাম। আসার পরে আমি হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ে গেলাম, ঠিক আছে। অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ে আসলাম, আসার পরে আমি এখান থেকে দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে যে ইথারনেট, ঠিক আছে। এই যে মোর অ্যাডাপ্টার সেটিং, মোর অ্যাডাপ্টার সেটিং, তো আমি এখান থেকে এডিটে যাচ্ছি, ঠিক আছে। এই যে IPv4, ঠিক আছে। তো আমি এখানে যে আপনারা চাইলে এখান থেকে প্রপার্টিসে যাইতে পারেন, আবার এখান থেকে ডাবল ক্লিক করেও যাইতে পারেন, ঠিক আছে। এই যে ডাবল ক্লিক করেও আপনারা যাইতে পারেন। তো এটা আসার পরে এখানে হচ্ছে যে জাস্ট আপনি ইউজ দি ফলোয়িং আইপি অ্যাড্রেস, আমরা স্ট্যাটিক আইপি যেহেতু ব্যবহার করব সেহেতু আমরা এভাবে ক্লিক করব, এবং এখানে আসার পর আমি হচ্ছে যে যে আইপিটা আমি যে কপি করছিলাম এই আইপিটা এখানে পেস্ট করে দেব। কিন্তু আমার তো 16 ইউজেবল আইপি, আমার ফ্রি আছে, আমি জানি 15 ফ্রি আছে, তো আমি এখানে 15টা দিয়ে দিব। আর এই ব্লকের এটা যেহেতু আছে সি ক্লাসের আইপি, সেহেতু এটার আইপি আমি জানি। তো আমার সাবনেট মাস্ক কি হবে, এটা অটোমেটিক্যালি বসে গেছে এখানে। আর এখানে আমার হচ্ছে ডিফল্ট গেটওয়েটা দিতে হবে। ডিফল্ট গেটওয়ে কি, মূল আইপিটা, যেমন হচ্ছে 192.168.110.1, ওয়ানটা হচ্ছে যে আমার ডিফল্ট গেটওয়ে। এখন আমরা হচ্ছে যে প্রিপেয়ার ডিএনএস দিব। তো প্রিপেয়ার ডিএনএসটা হচ্ছে কি, ডিএনএসটা আমরা স্বাভাবিকভাবে আমাদের আইএসপি থেকে এটা প্রোভাইড করছে, ঠিক আছে। তো আমরা অনেক সময় এমন হয় যে আমরা মনে রাখতে পারি না, যার কারণে আমরা কি করি যে 88 মানে ট্রিপল এই 4টা 8 দিয়ে দিই, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি অল্টারনেটিভ ডিএনএস হিসেবে, এডব্লিউএস একটা দিতে পারি যে 4.4
ডট টু ডট টু আমরা দিয়ে দিতে পারি। তো আমরা শুধুমাত্র যদি এইটি এইটি দিই তাহলে কিন্তু আমাদের ওকে। যদি কোনো কারণে যদি আপনার মনে হয় যে গুগলের ডিএনএস দিয়ে আপনি এখানে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ওইগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আবার আমরা চাইলে সরাসরি আমাদের যে ডিএনএস আছে সেই ডিএনএসটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমি সেই ডিএনএসটা আমি আপনাদের একটু দেখাই দিই, এটা ক্লোজ করে দিয়ে, যে ওই ডিএনএসটা আপনি কোথায় পাবেন। এই যে ওকে দিয়ে দিলাম। আশা করি এটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেট। এই দেখেন, কানেক্টেড ইথারনেট, ঠিক আছে। এবং ডাটাও পাস হচ্ছে। এখন আমি প্রপার্টিসে কিন্তু দেখতে পারি চাইলে, এই যে ডাটা পাস হচ্ছে। তার মানে আমার নেটওয়ার্ক সাকসেসফুলি এখানে কানেক্টেড হয়েছে এবং আশা করি এটা ইন্টারনেট চলবে, ঠিক আছে। আরও যদি ভেরিফাই করতে চান আপনি এখানে ক্লিক করতে পারেন, দেখতে পারবেন যে এই যে নেটওয়ার্ক কানেক্টেড, ইন্টারনেট অ্যাক্সেস, ঠিক আছে। দুটোটা এখানে ঠিকঠাক আছে। তো আমি শুধুমাত্র আপনাদের ডিএনএসটা এখন একটু চেক করে দেখাই দিচ্ছি যে ডিএনএসটা আপনারা দেখবেন কিভাবে। তো আমরা আবার ফের উইনবক্সে চলে যাব। উইনবক্সে যাওয়ার পর আইপি আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। যে এখানে নর্মালি যে এখানে যাবেন, এই যে ডিএনএস, ঠিক আছে। ডিএনএস অপশনে দেখেন আমাদের আছে কিন্তু ট্রিপল, এই যে সহজটাই কিন্তু আমি দিয়ে রাখছি যে, আর বাকি যে দুইটা রয়েছে এই দুইটা দিলেও আপনার কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস হবে, কিন্তু আমরা দেই নাই। কারণ কি, সবই তো আমার ডিএনএস, একটা দিলেই হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটা শেষ করছি।